হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখতেই পাচ্ছ আমি একদম মেকআপ টেকআপ করে নিয়েছি। আমি মেকআপ করে ব্লগটা শুরু করলাম, কারণ আজকের হচ্ছে রথ। সবাইকে শুভ রথযাত্রা। সবাই রথ ভালো করে কাটিও, সবাই রথে মজা করো। আর সাবধানে রাস্তায় যখন বেরোবে একদম সাবধানে বেরোবে, কারণ এখন বর্ষাকাল। হ্যাঁ, তোমার এই ওয়েদারে কোনো ঠিকই নেই, একবার রোদ একবার বৃষ্টি, আজকে যা বাজে ওয়েদার। তো আমি যখন ছোট ছিলাম তখন ছোটবেলায় আমি রথ নিয়ে বেরোতাম, খুব ভালো লাগতো। আবার সবাই দিত 1 টাকা 5 টাকা, সেই সব পার্থক্য দিতে খুব মজা হতো, দিনগুলো ভালো ছিল। তো আজকের কি করবো, যেহেতু রথ, এমনি আমাদের বাড়ির সামনে তো অনেক বাচ্চারা রথ নিয়ে বেরোচ্ছে, আওয়াজ পাচ্ছি। দেখো এখনো পাবে, পিপ্পি পাওয়া যাচ্ছে, সব ঘন্টা বাজাচ্ছে। তো কি করবো, বাড়িতে বসে বসে বোর লাগছিল, তাই নিকিতাকে বললাম আজকে করতে বেরোনোর জন্য। নিকিতা বললো হবে, নিকিতা অফিস থেকে আসছে। তো আমি রেডি টেডি হয়ে গেছি, এবার নিকিতা অফিস থেকে আসবে, দিয়ে আমরা দুজন একবারে মিট করে নিয়ে আমরা চলে যাবো চুচড়োতে। আমাদের ওখানে একটা রথের মেলা হয়, কিন্তু এক্সাক্ট লোকেশনটা না আমরা জানি না যে কোন জায়গাটায় হয়, তাই আমরা হচ্ছে ওখানে গিয়েই দেখে নেবো। আর আজকে আমি জিন্স পরিনি, আজকে আমি একটা জামা পরেছি, এটা হচ্ছে কি বলে এই জামাগুলো, আমাকে নিজেই ভুলে গেলাম। তো এখানে পকেট নেই, এবার আমি ফোনটা পকেটে থাকলে, জিন্সের পকেটে থাকলে কি বার করে নিয়ে রাস্তার ভিডিওগুলো ক্যাপচার করতে পারতাম। বাট আমাকে আজকে এক্সট্রা ব্যাগ নিতে হচ্ছে, কারণ ওই ব্যাগটা ছাড়া আমি ফোনটা রাখতে পারবো না কোথাও, তার জন্য না আমি শ্যুটটা করতে পারবো না ঠিক। তো আমরা একবারে রথের মেলাতে নেমেই তারপরেই হচ্ছে শ্যুটটা করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, এখন আমি ঝটপট করে বাড়ি থেকে বেরিয়ে যাবো। এই জায়গাটা একটু অন্ধকার আসছে, আমি অনেক কষ্ট করে এসেছি। নিকিতা কতক্ষণ, বেশিক্ষণ দাঁড়াওনি তো? ঠিক আছে, নিকিতাই দাঁড়িয়েছে। আর আমি মানে আমাদের ওইদিকে রথে যেহেতু বেরোয়, তোমাদেরকে তো একটা দুটো ক্লিপে দেখালাম, রথ নিয়ে বেরিয়েছে, প্রচুর ভিড় ছিল, ওই জন্য আমাকে এই গলি ওই গলি করে আসতে হয়েছে। এবার আমার হচ্ছে মাটিতে পা থাকে না, বারবার নামতে হচ্ছে আমাকে, ওই করে করে আসতে হলো। তার মধ্যে এই জামাটা পরেছি, এটা এতটাই ঢিলা যে বারবার আটকে আছে চাকার মধ্যে, তো রিস্ক নিয়ে চালাচ্ছি। তো যাই হোক, এখন নিকিতার সাথে দেখা গেছে। তুমি তো জানো না এখানে মেলাটা অ্যাকচুয়ালি কোথায় হবে, আমরা যাই না, এখানে কাউকে জিজ্ঞেস করি তারপর যেতে হবে। তো মেলার ওখানে গিয়ে তারপর তোমাদেরকে আমার মেলা ভিডিওটা দেখিয়ে দেবো। ফাইনালি আমরা দুজনে এসে গেছি মেলাতে, প্রচুর ভিড়, আমি শুধু তোমাদের মেলাটা দেখিয়ে দেবো। ভিডিওর মাঝখানে চেঁচে না, ধরো অনেক ভিড় আছে করে চেঁচে। এমনিতেই রাস্তার স্পেসটা ছোট, তার মধ্যে দেখো পেছনে গাড়ি ঢোকাচ্ছে, মানে গাড়ির জন্য আরো ভিড়। আর প্লাস যেহেতু রাস্তার স্পেসটা ছোট, ওর জন্য আরো বেশি ভিড়। তো এইভাবে হাঁটতে হচ্ছে, আর হাঁটতেও খুব প্রবলেম হচ্ছে এখানে, কারণ একদিক দিয়ে গাড়ি, একদিক দিয়ে মানুষজন, তার উপর রাস্তায় কাদা, খুবই খারাপ পরিস্থিতি। আর তার মধ্যে কাপেলের ভর্তি, কাপেল। আমার একটা ভিডিওতে বলেছিলাম সব কাপেলের মাঝখানে আমরা আপেল, এটা ঠিক, সব কাপেলের মাঝখানে হচ্ছে আমরা দুজন আপেল। তো যাই হোক, একটু ভিড় কাটিয়ে তারপর একটু প্রথমে একটু রিল্যাক্স করবো, একটু ভিড় কাটিয়ে, কারণ দম আটকে আসছে, এত গরম এখানে। তো চলো এখানে যাক। একটা কটন ক্যান্ডিও কিনে নিলাম আমি, আর ও কিনে নিল আমাকেও, মানে নিকিতাকে কিনে দিয়েছে। আর আমি একটা মায়ের জন্য নিলাম, কারণ কটন ক্যান্ডিটা আমি অত খাই না। আর দাদুটা যেহেতু বিক্রি করছিল, তো আমার খুব খারাপ লাগে এরকম যখন বয়স্ক মানুষরা বিক্রি করে, তাই আমি ওনাদের কাছ থেকে যতটা পারি কেনার চেষ্টা করি। তো নিয়ে নিলাম। আর এখানটা একদম হচ্ছে শেষের দিকে বসেছিল, দাদুটা ভালোই হলো না, তো ভিড়ের মধ্যে আমি দেখতেও পেতাম না। আর এখানটা হচ্ছে একদম ফাঁকা, দেখো
মানে মেলা এখানে পুরো রাস্তা, এরপর মেন রোড, আর লাস্টের অত দূর অবধি হচ্ছে মেলা। তো তোমাদেরকে পুরো মেলাটা দেখিয়ে দিলাম। আর আমি ভিডিওটায় তাড়াতাড়ি ছেড়ে দেবো, উল্টো রথ তোমরা আবার এসে এখানে মেলাটা যারা থাকো চুচড়ো হুগলির কাছাকাছি, পিপুলপাতি মোড় থেকে সোজা এইদিকে আসবে গঙ্গার দিকে, পিপুলপাতি মোড় থেকে গঙ্গার দিকে আসলে মেলাটা দেখতে পেয়ে যাবে। এসে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, আর ভালো লাগছে না, আর খুবই চোখটা লেগে আসছে, আর একটুকুনি ঠান্ডাও লেগেছে। ওই এখন ওয়েদারটা খুব খারাপ, তো বৃষ্টি হচ্ছে একবার দিয়ে আবার রোদ উঠছে, ওর জন্য একটু ঠান্ডাও লেগেছে, খুব টায়ার্ড। দিয়ে আমি এসে ডিনার করেই এখন শুয়ে পড়েছি। তো আজকে যদি তোমাদের রথযাত্রা ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, আর ভিডিওটা শেয়ার করে দেবে। টাটা, গুড নাইট।